রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আমরা দেখেছি কিছুদিন আগে কথা নেই বার্তা নেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা তারই একটা প্রায় এবং সব ক্ষেত্রেই তাদের একটা সংঘবদ্ধ। আর এখানে আমরা আজকে সমবেত হয়েছি নারীর বিরুদ্ধে যে সহিংসতা তার প্রতিবাদ করার জন্য। এক্ষেত্রে আমি এখানে অনেকেই যা বলছেন তার সাথে আমি একমত। আর একটা বিষয় আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে আমরা জুলাই অভ্যুত্থান বা আমাদের যতগুলো রাজনৈতিক মুভমেন্ট হয়েছে সবকিছু কিন্তু সাম্যর জন্য, মানবতাবাদ প্রতিষ্ঠার জন্য। প্রতিবারই আমরা সেখান থেকে সরে গিয়েছি। এবং এই যে আমরা যে বলি আমরা শিক্ষিত জনগণ বা অশিক্ষিত জনগণ বা যেটাই বলি, আমার কেন জানি ধারণা যে আমরা কোনো জেনারেশন তৈরি করতে পারিনি। সভ্য শিক্ষিত বলাটা এখন আসলে কষ্টদায়ক। শিক্ষিত বললে যে সভ্য হবে তা না। আমরা আসলে কোনো সভ্য মনুষ্য জাতি তৈরি করতে পারিনি আমাদের এই বাংলাদেশের ইতিহাসে। এটা আমাদের ব্যর্থতা। আমি বারবারই বলছি, আমরা ইউনিভার্সিটি টিচার হয়ে আমরাও কিন্তু প্রতিনিয়ত, তাই না, আমাদের এখানে যে যৌন নিপীড়নের সেল আছে, তার মানে আমাদের এখানে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, সর্বোচ্চ বিদ্যাপীঠেও ঘটে। সুতরাং এখানে আমরা 50 বছর যদি আমাদের ইতিহাস ধরি, তার পিছনে যদি যাই 100 বছর 150 বছর, আমরা আসলে কোন রকম কোন জেনারেশন গড়তে পারি নাই যারা চিন্তা করবে যে আমরা মানুষ। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সুতরাং আমি আসলে খুব কষ্ট নিয়ে বলছি, জুলাই আগস্টে ছিলাম সেই সময়ের আন্দোলনে, আমার জীবনে প্রথম আন্দোলন, আমি কোনো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আমার 41 বছরের জীবনে। কিন্তু আমি সেটা বলতে চাই যে আমরা কেন জানি ভুলে যাই যে এখানে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা শিক্ষা, যারা হচ্ছে গিয়ে আমাদের মতো প্রিভিলেজ না। সুতরাং আমি এই কথাটা বলে শেষ করব যে একটা সংস্কৃতি তৈরি করতে, জেনারেশন তৈরি করতে আমাদের আরো 50 বছর 100 বছর লেগে যাবে। কিন্তু এই 50-100 বছর কি আমরা এরকম মার খেতে থাকবো? তা না। তার জন্য আমাদের কি করতে হবে? আশু পদক্ষেপ হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমরা পুলিশকে ভয় পাই না, পাই না। কাকে ভয় পাই? আর্মিদের ভয় পাই, র্যাবকে ভয় পাই। কেন? কারণ ধরে সেখানে একদম শাস্তি দেওয়া হয়, ক্রসফায়ার করা হয়। সুতরাং আমি যারা ধর্ষণ করে, যারা নারী নির্যাতন করে, তাদের বিরুদ্ধে আমি বলবো এরকম একটি গঠন করা। যারা এই যে আগামীতে যে নির্বাচন হবে, এই যে নির্বাচন হবে, কবে হবে, কি হবে না হবে, অনেকগুলো দল প্রস্তুত হয়ে আছে তারা নির্বাচন করবে। আমরা সেই দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট তাদের এই বিষয়গুলোতে কি অবস্থা সেটা জানতে চাই। যেটা বিএনপি বলেন, জামাত শিবির বলেন, যেটা জাতীয় নাগরিক পার্টি নতুন যে সংগঠন, তাদের কাছ থেকেও জানতে চাই আপনারা এই ইস্যুগুলোতে আপনাদের দৃষ্টিভঙ্গি কি, আপনাদের পজিশন কি, আদিবাসী ইস্যুতে আপনাদের পজিশন কি, নারীরা যে নির্যাতন যেটা হচ্ছে, এই যে লালমাটিয়ার ঘটনাটা যেটা, এটাকে যে ভুল ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে, এটার বিপক্ষে আপনাদের অবস্থান কি? আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার না করলে আমরা কিন্তু আপনাদেরকে সন্দেহের চোখে সবসময় দেখতে পাই। আর সব আমার যেটা মনে হচ্ছে যে এটা অন্যভাবে নেওয়ার দরকার নেই। গ্রামে এটা হয় না যে গোয়াল থেকে গরু যদি ছুটে যায়, রাগী গরু, সবাই ব্যস্ত হয়ে যায়, হ্যাঁ, সবাই ব্যস্ত হয়ে যায়, গরু সবাইকে গুতা দিতে থাকে, কে সামাল দিবে? আর রাখাল সে বাঁশি বাজাতে। আমাদের রাখাল উপদেষ্টা উনি কি খালি বাঁশি বাজাবেন আর গরু এরকম বের হয়ে খালি গুতা দিয়ে বেড়াবে? এটা প্রতিবাদ করতে হবে। আমরা দেখেছি গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা হল থেকে বের হয়ে প্রতিবাদ করেছে। রাখাল উপদেষ্টা আপনি যদি ডান্ডা হাতে নিয়ে গরু সামাল না দিতে পারেন, এই মেয়েরা কিন্তু সামাল দিবে, তারা কিন্তু রেস্ট করতো। কিন্তু আমরা এই দৃশ্য দেখতে চাই না, আমরা মব তৈরি করতে চাই না।